ইসলামী ব্যাংক কার্ডিয়াক হসপিটাল মিরপুর এই শাখা কর্তৃক আয়োজিত কার্ডিয়াক সেন্টারে সদ্য নিয়োগপ্রাপ্ত জনবলদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামে আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন, সম্মানিত ইনচার্জ অ্যাডমিন এবং সম্মানিত ডাক্তারবৃন্দ এবং নার্সবৃন্দ যারা আছেন আমার সামনে, এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নয়নের জন্য যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এখানে সমবেত হয়েছেন, আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মুবারকবাদ। আমরা আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা, তা হলো আওয়ার ডিউটিজ ইন প্রোভাইডিং হেলথ কেয়ার ফ্রম অ্যান ইসলামিক পার্সপেক্টিভ। ইসলামিক দৃষ্টিকোণ থেকে মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া, সেই কাজে সহযোগিতা করা, এটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং আমাদের করণীয় কি শীর্ষক বিষয়ে ইনশাআল্লাহ তাআলা কথা বলবো। আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ, মূলত আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে শরিয়া হেড অফিসে আছি, শরিয়া কমপ্লায়েন্স ডিভিশনে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছি। পাশাপাশি আমি পাইকপাড়া কেন্দ্র জামিয়া মসজিদের খতিবের দায়িত্ব পালন করছি দীর্ঘ প্রায় 16-17 বছর ধরে। চেয়ারম্যান হিদায়া ফাউন্ডেশন এবং বিভিন্ন চ্যানেলে হয়তোবা আপনারা দেখে থাকবেন, মিডিয়াতে প্রোগ্রামগুলি উপস্থাপন করা হয়। আমরা সেখানে গিয়ে ইসলামিক প্রোগ্রামগুলি আমরা কন্ডাক্ট করে থাকি। এই হলো সংক্ষিপ্ত পরিচয়। আমরা আজকে যে কথা বলবো, যে আমার এই ক্ষুদ্র জীবনে যতটুকু আমি স্টাডি করেছি, বুঝতে পেরেছি, মানব সেবা এবং পরোপকার সাধন এর চেয়ে মূল্যবান কাজ, গুরুত্বপূর্ণ দায়িত্ব কোনো মুসলমানের নেই। প্রথমত হলো আমরা আমাদের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি। আমরা জানি না আমাদের পরিচয় কি। আমাদের পরিচয়ের ব্যাপারে আমরা যথার্থ ধারণা না থাকবার কারণে অনেক সময় আমরা আইডেন্টিটি কনসিল করার চেষ্টা করি। আপনারা প্রায়শই খেয়াল করবেন, কোনো মুসলিম অমুসলিম দেশে গিয়ে তার নামটাও পরিপূর্ণভাবে তিনি লিখতে সাহস পান না। হি ফিল অ্যাশেমড যদি তিনি মুসলিম পরিচয় দেন, হয়তোবা তার সমাজে অবস্থানটা ছোট হয়ে যাবে এই জন্যে। কিন্তু আমরা তো বেস্ট নেশন, আমাদের পরিচয় খোদ আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, ইউ আর দ্য বেস্ট নেশন এক্সট্রাক্টেড ফর দি ম্যানকাইন্ড। তোমরা তো শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানব কল্যাণের জন্যেই নির্বাচিত করা হয়েছে, তোমাদেরকে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা সব নবী রাসূলদের উম্মতদের দিকে নজর করলেন। হাদিসে কুদসিতে এসছে, নজর করার পরে দেখলেন কোন উম্মতের মাঝে পরোপকার, মানব কল্যাণ সবচেয়ে বেশি গুণটা আছে। তখন দেখলেন এটা ফি উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে। ফাখতারাহুম উম্মাতান লিহাবিবি, তখন আল্লাহ তাআলা এই উম্মতটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে মনোনয়ন দিলেন। আপনারা জানেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চেয়েছিলেন এই উম্মতটাকে উম্মত হিসেবে পাওয়ার জন্যে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা নেগেট করলেন। তিনি বললেন, না, এটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো আমরা শ্রেষ্ঠ জাতি, আল্লাহ আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন। আমরা কেন আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচয় করিয়ে দিলেন? একটাই মাত্র গুণ, সেটা হলো লিমানফাআতিন নাস, মানুষের কল্যাণ সাধন করব আমরা। এই জন্যে যদি আমরা কল্যাণ সাধন করি, মানব সেবা দেই, তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি হতে পারব। আমাকে যদি বলা হয় যে মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে, আমরা বলবো যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মানব কল্যাণের জন্যে। কোরআনের সেই ভার্ডিক্ট আমরা জানি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, উই হ্যাভ ক্রিয়েটেড হিউম্যান অ্যান্ড জিন অনলি ফর মাই ওয়ারশিপ। এই কথা আমরা জানি যে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু ইবাদতের মৌলিক যে বিষয়গুলি আছে, তার আলটিমেট গোল অ্যান্ড ডেস্টিনেশন হলো, রেজাল্ট হলো মানব কল্যাণ ছাড়া আর কিছুই না। আমি সালাত আদায় করি, ফরজ ইবাদত। এই সালাতের উদ্দেশ্য কি?
প্রথমত হলো সব কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আর দ্বিতীয়ত হলো এই সন্তুষ্টি অর্জন আমি কিভাবে করব? মানব সেবা, মানব কল্যাণের মাধ্যমে, পরোপকারের সাধনের মাধ্যমে। সালাত পড়লে কি হবে? আমার ব্যক্তির পরিশুদ্ধি হবার পাশাপাশি আমার সমাজের মানুষগুলি আমার থেকে নিরাপত্তা পাবে। তানহা আনিল ফাহশা ইওয়াল মুনকার, সালাতের টার্গেট এটা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ইওয়াল মুনকার। সালাত সমাজ থেকে ফাহেসা এবং যে কোনো অপকর্ম থেকে রক্ষা করে। সিয়াম সাধনা করেন লাআল্লাকুম তাত্তাকুন, আলটিমেট গোল কিন্তু তাকওয়া, পরহেজগারিতা। আমি যদি শুদ্ধ হই, পরিশুদ্ধ হই, তাহলে আমার দ্বারা অন্য মানুষ উপকৃত হবে। লা দারারা ওয়ালা দিরারা ফিল ইসলাম, আমি নিজে ক্ষতিগ্রস্ত হব না, আমাকেও কেউ ক্ষতি করবে না। এটাই হলো ইসলামের ভাষ্য। তার মানে হলো আমি যদি মুত্তাকি হতে পারি, আমি অন্যদের মতো করে ফেলে যাব না আমার আত্মীয় স্বজন কিংবা কোনো একটা হিউম্যান কাইন্ডকেও। যেমনিভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে অধিষ্ঠিত হওয়ার পর তিনি বললেন, যদি ফুরাত নদীর তীরে একটা কুকুরও পানির তৃষ্ণায় মারা যায়, তার জন্য দায়ী থাকবো আমি, সেই জন্য আমি এই দায়িত্ব নিতে অপ্রস্তুত, ইচ্ছুক না। তার মানে একটা কুকুরের কথাও ভুলবে না একজন মুত্তাকি স্বাভাবিকভাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন সবাই স্ত্রীকে পরিচয় দিবে না স্বামী, স্ত্রী কখনোই ওই সময় স্বীকার করবে না যে তিনি কখনো জীবনে আমার সাথে একসাথে ছিলেন, একই ছাদের নিচে ছিলেন, অথচ এই পৃথিবীতে একজন আরেকজনের জন্য সুইসাইড পর্যন্ত করে। পিতা পুত্রকে পরিচয় দিবে না, পুত্র পিতাকে পুত্র পরিচয় দিবে না। ইভেন মা, জনম দুঃখিনী মা সন্তানকে দূর থেকে দেখলে আগে ভাগে দৌড়ে ভাগবে, না জানি এখান থেকে সন্তান আজকে কিছু আরজি করে বসে। কারণ প্রত্যেকেই সেদিন ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে। ইল্লাল মুত্তাকুন, শুধুমাত্র তাকওয়ার গুণে যারা গুণান্বিত তারাই পরিচয় দিবে। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুও ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বললেন সেই দিন সব ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে। কে কার কাছ থেকে ন্যাক নিবে, সওয়াব নিবে, সেই জন্য উঠে পড়ে লাগবে, শুধুমাত্র মুত্তাকিরা ব্যতীত। তো সিয়াম সাধনার আলটিমেট গোল হলো লাআল্লাকুম তাত্তাকুন। আমি যদি হজ করি, দেখেন হজের অবস্থায় একটা পাতা পর্যন্ত ছেঁড়া যাবে না, একটা মশাকে পর্যন্ত মারা যাবে না, মারলে দম দিতে হবে। ওইখানে আবার কি বলা হয়, কম্পেনসেট করা লাগবে। এটা আমাকে শিখায় যে একটা মশা কিংবা একটা গাছের পাতার মূল্য যদি থাকে হেরেমের চত্বরে আশেপাশে, তাহলে তাদের মর্যাদা সর্বত্রই আছে। মানুষ তো আশরাফুল মাখলুকাত, তাদের কোনো ক্ষতি করা যাবে না। জাকাতের কথা যদি আমরা বলি, মৌলিক ইবাদতগুলোর কথা বলছি, জাকাতের কথা বললে আলটিমেট গোল কি? কায়লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, সম্পদশালীদের, সমাজপতি, ধীপতি, অর্থবিত্তবান যারা আছে তাদের মাঝেই শুধু সমাজের সম্পদ আবৃত্ত করবে এমনটা নয়, বরং সম্পদ ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুমুন লিস-সাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত আর যাঞ্চাকারীদের একটা অধিকার রয়েছে সম্পদশালীদের সম্পদে। ধনীরা যেন চক্রবৃদ্ধি হারে ধনী না হয়ে যায়, রিচ যেন রিচার না হয়, পুয়ার যেন পুয়ারার না হয়, একটা ইকোলজিক্যাল ব্যালেন্স যেন সর্বদাই বজায় থাকে এই পৃথিবীর বুকে। সেই জন্যই জাকাত আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। তার মানে আমরা যে চারটি মৌলিক ইবাদতের কথা বললাম, আলটিমেট গোল কিন্তু আপনি দেখেন কোনো না কোনোভাবে পরোপকার, মানব কল্যাণ, মানব সেবা ছাড়ার কিচ্ছু না। আমার এই মুহূর্তে মনে পড়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় পাড়ি জমালেন, সর্বপ্রথম দেখেন 14-15 দিন পর্যন্ত মদিনার মানুষেরা অপেক্ষার প্রহর গুনছেন কখন আল্লাহ রসুল মদিনায় আসবেন। এরপর তারা পড়বেন তলা আল বাদ্রু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। আপনারা জানেন সেই সময় গাছের উপরে, ছাদের উপরে মানুষ মরুভূমিতে গিয়ে বারবার অপেক্ষা করছে, সকাল সন্ধ্যা অপেক্ষা করছে। 14 দিন পরে যখন দেখলেন তখন বুঝেন মক্কা থেকে একজন মানুষ গেলেন যার উপরে তো পূর্বেই প্রায় 72 থেকে 75 জন ঈমান আনয়ন করেছিলেন। মদিনায় প্রথম শিক্ষক পাঠালেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি যাওয়ার পরে ক্ষেত্র তৈরি করলেন। এখন সবাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেলেন, তার কাছ থেকে এখন জানবেন আসলে প্রথম কি জিজ্ঞাসা থাকতে পারে। দেখুন, মানে আপনার আমার যদি সবচেয়ে ভালো কোনো আইকন মানুষকে আমি কাছে পাই কিছুটা সময়ের জন্য, আমি প্রথম কি জিজ্ঞেস করব তার কাছে? আল্লাহ রসুলকে রহমাতুল আলামিনকে মদিনাবাসী পাওয়ার পরে এসে প্রথম প্রশ্নটাই করলেন আইয়ুল ইসলামে খাইর, ইসলামের সবচেয়ে ভালো কাজ কি? এর মধ্যে নামাজ ফরজ হয়েছে, নবীজি মেরাজও গিয়েছেন,
অনেক কিছু হয়ে গেছে, কিন্তু নবীজি নামাজের কথা বলেন নাই, অন্য কোনো কথা না বলে তিনি বললেন, সহিহ বুখারীর যে রাওয়ায়াত, তুতঈমুত তুআমা ওয়া তাকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। সবচেয়ে ভালো কাজ ইসলামে সেটা হলো মানুষকে খাবার খাওয়ানো, জনকল্যাণ, মানব সেবা। ওয়া তাকরিউস সালাম, মানুষকে সালাম দেওয়া, পরকল্যাণ সাধন, পরোপকার, এটা কল্যাণ কামনা করা। সালাম দেই মানে কি, আমরা শান্তি কামনা করি, অন্যের শান্তি কামনা করা। মদিনায় যাওয়ার পরে, মদিনায় স্টেজ শুরু করবার প্রথম দিন প্রথম পা ফেলে যে কথা নবীজি বললেন সেটা হলো মানব সেবার কথা। এটা হলো ইসলামের সবচেয়ে ভালো কাজ। আর আমি আজকে যে ওরিয়েন্টেশন প্রোগ্রামে এসেছি, আমার সামনে এবং আমার পাশে যারা বসে আছেন সবাই সেই মানব কাজের ব্রতী নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমি কথা বলছি এবং দাঁড়িয়ে আছি তাদের সামনে, যারা এই পৃথিবীর বুকের শ্রেষ্ঠ মানুষ, যাদের পরিচয় আল্লাহ তাআলা দিলেন। আর শ্রেষ্ঠত্ব ধরে রাখবার জন্য মানব সেবা, এটা আল্লাহ তাআলা বাধ্যতামূলক আমার ডে টু ডে রুটিনের মধ্যে দিয়ে দিয়েছেন। উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আর সেই ভালো কাজগুলি করবার মানব সেবার সর্বোত্তম জায়গা হলো হসপিটাল। এই জন্য আমি বলি, আপনারা আপনাদের পরিচয়টা আগে জানুন। পরিচয় হলো ইউ আর দি বেস্ট নেশন, এবং আপনারা সর্বোচ্চ জায়গায় আছেন, একটা হাব, যে হাবে ওই বেস্ট নেশনের পদবি এবং ডিগনিটিটা ধরে রাখবার সর্বোচ্চ সুযোগ এখানে আছে মানব সেবার। আমি হেদায়েতুল্লাহ যদি কারো মানব সেবা করতে যাই, হয়তোবা তার কাছে আমাকে দৌড়ে যেতে হয়, তার কাছে আমাকে গিয়ে সেবা দিতে হয়। কিন্তু আপনারা এমন একটা জায়গায় আছেন, আপনাদের কাছে সেবা নিতে মানুষ টাকা পয়সা খরচ করে বহু পথ মারে দিয়ে, অনেক কষ্ট শ্রম বিসর্জন দিয়ে তারপরে আপনার কাছে আসে। হাউ ফরচুনেট ইউ আর, ক্যান ইউ ইমাজিন? একজন মানুষকে সেবা করা এটা ইবাদত। আপনি মেয়ার একটা প্রফেশনে বা জবে এসছেন, এটা আপনি মনে করবেন না। আর জব তো বহু মানুষ বহু জায়গায় করে, কিন্তু আপনার জবটা এটা এক্সট্রাঅর্ডিনারি জব। এটা খোদ বিশ্ব নবীর জব, আল্লাহ রসুলের উম্মাহাতুল মুমিনিন, মা জননীদের জব। এই প্রফেশনটা সাহাবীদের অনেকেরই জব ছিল। ইভেন এই জবের ব্যাপারে হাসরের ময়দানে আপনাকে আমাকে সবাইকে জিজ্ঞাসিত হতে হবে। সহিহ মুসলিমের সেই হাদিস ভুলে গেলে চলবে না। ছোটবেলায় আমাদেরকে কবিতা করে শেখানো হয়েছিল, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান। জানেন এটা কবিতাটা? কে জানেন? জানেন না? না, তুমি মোরে সেবা করো নাই, জবে ছিনু রোগে অজ্ঞান। মানুষ বলিবে, হে প্রভু করতার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। এটা সহিহ মুসলিমের একটা হাদিস। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ইচ অ্যান্ড এভরি পিপল অন দ্য আর্থ, সবাইকে তিনি কোশ্চেন করবেন, ইয়া ইবনা আদম মারিতু ফালাম তাউদিনি, আমি তো অসুস্থ হয়ে পড়েছিলাম, তুমি আমার সেবা শুশ্রূষা করো নাই। আরশে আজিমের মালিক অসুস্থ হয়ে গিয়েছেন। কোশ্চেনটা কেমন হাসরের ময়দানে? তখন মানুষ স্বভাবতই স্বভাবসুলভ জবাব দেবে, আয় রাব্বাল আলামিন, আপনি তো বিশ্ব জাহানের প্রতিপালক, আপনি কিভাবে অসুস্থ হন, এটা আপনার সাথে মানায় না, আর আপনাকে আমরা সেবা করবার জন্য কোথায় পাবো? রব তখন জবাবে বলবেন, আমা আলিমতা আন্না আবিদি ফুলানান মারদা ফালাম তাউদুহু, তুমি কি জানো না, তুমি কি জানো না তোমার প্রতিবেশী একজন হসপিটালে একজন রোগী আসছিল, আমার বান্দা, সে অসুস্থ হয়েছিল, তারপরে তুমি তাকে সেবা সর্বোচ্চটুকুন দাও নাই? আমা আলিমতা আন্নাকা লাউ উদ্তাহু লাওয়াজাদতানি ইনদা, তুমি যদি সেই রোগীর পাশে থাকতে, সবটুকুন উজাড় করে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তুমি তার সেবায় মগ্ন থাকতে, নিয়োজিত থাকতে, লাওয়াজাদতানি ইনদা, তাহলে সেখানে তুমি আমাকে পাইতে। তুমি এখানে আমাকে পাওয়ার পরেও সেবা করো নাই। ওই মানুষটা তো আমার সৃষ্টি, আমি নিজের হাতে খালাকতুহু বিয়াদাইয়া ওয়া কাররামতুহু আলা কুল্লি শাই, আমি সবকিছুর উপরে তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, তাকে আমি আল্লাহ নিজ হাতে বানিয়েছি। এই মানুষটাকে আমি কাবা ঘরের চেয়েও বেশি মর্যাদাবান করেছি। সেই মানুষটা তোমার কাছে গিয়েছে অসুস্থ অবস্থায়, কাতরাচ্ছিল, তুমি বিরক্তিবোধ করলে তাকে সেবা দাও নাই। তাকে যদি সেবা দিতে নিঃস্বার্থভাবে, তাহলে ওই সেবাটা আমি পেতাম, আমাকে করা হতো। মানব সেবা বা চিকিৎসা সেবা, এই সেবাটা
আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকম্পা তার আনুকূল্য পাওয়ার অন্যতম একটা সুযোগ। আপনারা একজন সাহাবীর নাম জানেন, উম্মু ইমারা নুসাইবা বিনতু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। উহুদের ময়দানের কথা আমরা সবাই জানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে তিনি দান্দান মোবারক তার শহীদ হয়ে গিয়েছিল এবং লৌহ বর্ম তার মাথায় শিরস্ত্রাণে গেঁথে গিয়েছিল। সেই সময় সাহাবীরা নিজেদের জীবন বাঁচানোর জন্য কেউ কেউ শত্রুদের মোকাবেলা করবার জন্য ধাওয়া করছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আঘাতপ্রাপ্ত হলেন, অন্য সাহাবীরা যখন মাটিতে লুটে পড়লেন, তখন একজন নারী উম্মু ইমারা, যার প্রকৃত নাম নুসাইবা বিনতু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার 2 সন্তান এবং স্বামী সহ দৌড় দিলেন। উদ্দেশ্য হলো সেবা করবেন, চিকিৎসা দেবেন। তিনি সেখানে গেলেন, যাওয়ার পরে অসুস্থ যারা হয়েছেন, আঘাতপ্রাপ্ত যারা হয়েছেন, তাদেরকে তিনি সেখানে আগে এক জায়গায় জমা করলেন এবং তাদের ওই আঘাতপ্রাপ্ত জায়গাগুলি চিকিৎসা করলেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন আঘাত করবার জন্য শত্রু ধাওয়া করছিল, তিনি চিকিৎসা রেখে দৌড় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, বডির সামনে গিয়ে দাঁড়ালেন এবং তিনি আঘাতপ্রাপ্ত হলেন। কোনো কোনো বর্ণনায় দেখা যায় যে তিনি তার একটা হাত পর্যন্ত সেই যুদ্ধে হারিয়েছিলেন এবং তিনি নিজে বললেন যে আমি 10টি যুদ্ধে অংশগ্রহণ করেছি, সেই 10টি যুদ্ধে চিকিৎসকের ভূমিকা পালন করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তার অনন্য ভূমিকা দেখবার পর সে উহুদের ময়দানে দান্দান শহীদ হয়েছে, রক্তাক্ত অবস্থায় তিনি বললেন, লা মুকামু নুসাইবাতা বিনতি কাব খায়রুম মিন মুকামি ফুলান ওয়া ফুলান। আজকে উহুদের ময়দানে অমুক অমুক শহীদ হয়েছে, অমুক অমুক আঘাতপ্রাপ্ত হয়েছে আমার সাহাবীরা, তাদের সবার চেয়ে আমার এই নুসাইবা বিনতে কাব, তার মর্যাদা, তার স্থান অনেক বেশি, কারণ সে আজকে উহুদের ময়দানে চিকিৎসা সেবা দিয়েছে। চিকিৎসা সেবা যেন বিষয় না, সবার ভাগ্যে এটা জুটে না। এটা আল্লাহ তাআলা যাকে চান দয়া করেন, শুধু তাকেই দেন। এই চিকিৎসা সেবা যেহেতু আমরা শুরু থেকে বলছি এটা একটা ইবাদত, অতএব ইবাদত কবুল হবার জন্য একটা শর্ত আছে। এটা হলো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট শর্ত, সেটা হলো ইখলাস থাকা, একনিষ্ঠতা। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি বাধ্য হয়ে এখানে মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছি কারণ এটা আমার প্রফেশন, এখান থেকে আমার রুটি রুজি হয়, এই জন্য আমি এখানে দিচ্ছি, তাহলে আপনার এটা ইবাদত হবে না, মেয়র এটা আপনার প্রফেশন হবে। আর যদি আপনি চান যে আপনার এই প্রফেশনটাকে আপনি ইবাদতে গণ্য করতে, আল্লাহ তাআলা বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সব মানুষ এবং জিনকে ইবাদতের জন্য পাঠিয়েছি। ইবাদতের ফর্মুলা যদি আমরা নামাজ, যাকাত, হজ, রোজা এগুলি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে ডেইলি নামাজের জন্য হলে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় আমাদের ব্যয় হয়। বাকি আপনার 22 ঘন্টা, 22.5 ঘন্টা বা 23 ঘন্টার সময় আমরা কি আল্লাহর ইবাদতের জন্য আসিনি? ইভেন আপনি যদি সুন্নাহ মোতাবেক ওয়াশরুমে যান, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেপে যদি ভিতরে ঢুকেন, বাইরে বের হন এবং কমোডের উপরে বসেন, সেটাও ইবাদত হিসেবে গণ্য হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মেন্টর ছিলেন, তিনি তার সাহাবীদেরকে ধরে ধরে শিখিয়েছেন ওয়াশরুমে কিভাবে যেতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে শৌচাগার করতে হবে, কিভাবে পানি নিতে হবে। এবং কোরআনের আয়াত নাজিল হয়েছে পবিত্রতার ব্যাপারে, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। মসজিদে কুবা যখন নির্মাণ করলেন মদিনা যাওয়ার পরে, প্রথম মসজিদ জুমা মসজিদ কমপ্লেক্স, সেখানে প্রতিবেশীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করলেন। সেখানে কিভাবে পবিত্রতা অর্জন করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দেখিয়ে দিলেন কিভাবে বের হবে। এই আদর্শকে মেনে যদি আপনি ওয়াশরুমে যতক্ষণ বসে থাকেন, ওইখানে তো দোয়া দুরূদ পড়ার কোনো সুযোগ নাই। ওয়াশরুমে যাওয়ার পরে কি কোরআন তেলাওয়াত করার সুযোগ আছে? ইভেন বিসমিল্লাহ বলারও তো সুযোগ নেই। আপনি ঢুকার আগে বাঁ পা দিয়ে ঢুকবেন এবং ঢুকার আগেই দোয়াটা পড়ে নেবেন বিসমিল্লাহ বলে, আপনার ভিতরে ঢুকবেন, যে দোয়া আছে দোয়া পড়বে। কিন্তু ভিতরে ঢুকার আগে পরে তো আর পড়ার কোনো সুযোগ নেই। ওইখানে যতক্ষণ আপনি পিন ড্রপ সাইলেন্স বজায় রাখবেন, ততক্ষণ পর্যন্ত নামাজে থাকার ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দিবেন আমলনামায়, কারণ আপনি আল্লাহ রাসূলকে ফলো করেছেন ওই ওয়াশরুম ইউজ করতে গিয়ে। তা আমাদেরকে 24 ঘন্টা ইবাদতের জন্য পাঠানো হয়েছে আল্লাহ তাআলা। এমনটা নয় যে আমরা 5 ওয়াক্ত নামাজে শুধু আল্লাহর গোলাম, বাকি সময় আমরা নিজেদের গোলাম, নফসের গোলাম, এমনটা নয়। আপনার বাকি সময়টা, এই যে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি যার যত আছে, পুরোটা সময় আপনার নামাজের মতো করে সওয়াবে পরিগণিত যদি আপনি করতে চাই, তাহলে ইখলাস থাকা জরুরি।
আমরা বলছি স্বাস্থ্যসেবাটা এটা হলো একটা ইবাদত, আর ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম এবং প্রধান শর্ত হলো ইখলাস থাকা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি মানুষকে সৃষ্টি করতাম না, আমি তাদেরকে ইবাদত করতে নির্দেশ করেছি ইখলাসের সাথে। যদি ইখলাস না থাকতো এই বান্দার মাঝে, তাহলে আমি তাদেরকে ইবাদত করতে বলতামই না। কারণ ইখলাস শূন্য ইবাদত আল্লাহ তাআলার কোনো কাজে আসে না, কোনো প্রয়োজন নাই। আমরা এখানে আসছি পরস্পরকে সহযোগিতা করবার জন্যে। আপনি সার্ভিস দিবেন, কেউ সার্ভিস নেবে, এটা হলো সৎ কাজে সহযোগিতা করা। ওই যে আমাদের পরিচয়, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস লিমানফাআতিন নাস লিমাসলাহাতিন নাস। মানুষের কল্যাণের জন্য আমার আবির্ভাব, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই জন্য এটা আমার এখানে যখন স্বাস্থ্যসেবা কেউ নিতে আসবে, তাআওয়ানু আলাল বির, এই কল্যাণকর কাজে আমি সহযোগিতা করব পরস্পরকে। এই সহযোগিতা হতে পারে আমি আমার সেবা প্রার্থী যারা আছেন তাকে সহযোগিতা করব, কিংবা আমি আমার কলিগস যারা আছেন তাদেরকে সহযোগিতা করব। এটা অনেক সময় হয়, এক কলিগ খুব বেশি অসুস্থ, উনি ওভারলোড নিচ্ছেন, আরেকজন রিল্যাক্সে আছেন, তারপরে তিনি তার দিকে আগে আসছেন না, সহযোগিতা করছেন না। না, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এটা কোরআনের ভার্ডিক্ট সূরাতুল মাইদার 2য় আয়াতে বলা হয়েছে, কল্যাণকর কাজে, তাকওয়ার কাজে আমরা পরস্পরকে যেন সহযোগিতা করি। আপনি জানেন, আপনি যেই কাজটাই করতে যাবেন, এখানে নিয়তটা যদি বিশুদ্ধ করে নেন যে আমি মেয়ার এখানে আমার চাকরি বাঁচাতে আসিনি, রুটি রুজির জন্য আসিনি, আমি আসছি মানব সেবার জন্য, এই ব্রত নিয়ে আসছি, এই শুধু নিয়তটার কারণেই আপনার পুরোটা সময় ইবাদত হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারীর একেবারে প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত ভালো থাকলেই ওই কাজের উপরে আল্লাহ তাআলা প্রতিদান দেন, সওয়াব দেন। আপনারা জানেন, এই ইখলাস ধরে রাখবার জন্য আমরা অনেক সময় যেটা করি, ইখলাস আমাদের ছুটে যায়। এখন তো শো অফের যুগ, এখন হলো রিয়ার সুমার যুগ, এখন হলো কার কত ফলোয়ার বেশি, কে কতটুকু দেখাতে পারে, কে আপন বাজনা বেশি বাজাতে পারে, যে কে কত বেশি কি বলা হয় ফ্লোরকে মাতিয়ে রাখতে পারে। এটাই হলো গিয়ে এখনকার টেন্ডেন্সি, আর কি ট্রেন্ড একটা দাঁড়িয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেও সেই সময় কিছু মানুষ ছিলেন, কারীরা ছিলেন, যারা খুব বেশি হাইলাইটেড ছিলেন, তাদেরকে অনেকে ফলো করতেন। তেমনও দেখা গিয়েছে, রাস্তায় বের হয়েছেন, যখন দেখা যাচ্ছে কোনো একজনের পিছনে এরকম 10-15 জন যুবক তাকে অনুসরণ করে যাচ্ছেন, তার সাথে সাথে সঙ্গী হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ছড়ে নিলেন, ব্যাট নিয়ে এসে ওদেরকে সবাইকে পিটাতে শুরু করলেন। এখানে কিসের আবার ফলোয়ার আর এখানে আয়োজনের ব্যবস্থা? তা আমাদের দেখেন এখন মাহফিলগুলোতেও দাওয়াত দেয় কাদেরকে? আগে ইউটিউবে গিয়ে ওই বক্তার নামে সার্চ দেওয়ার পর দেখে তার একটা ভিডিও কত মিলিয়ন ভিউ হয়েছে। তারপরে সে যেই হোক না কেন, আলেম হোক আর যেই হোক, জেনারেল হোক, তাকে কিন্তু সেই মাহফিলের প্রধান বক্তা বানায়, অথচ তার ওস্তাদ, তার বাবার ওস্তাদও এখানে এসে বসে আছেন সাধারণ একজন মানুষ হিসেবে, শ্রোতা হিসেবে। কিন্তু আমাদের যেটা হয়, ইখলাস ধরে রাখবার জন্য আমাদের আমলগুলি যতটা সম্ভব আমরা গোপনে করব। স্বাস্থ্যসেবা আমরা দেব, মানুষের সহযোগিতা করব, এটা মানুষকে জানানোর জন্য নয়। আমার অ্যাডমিন ইনচার্জ উনি আমার এসিআরটা ভালো দিবেন, আমার ব্যাপারে রিকমেন্ড করুন, আমার প্রমোশনটা দ্রুত হবে, ইনক্রিমেন্ট বাড়বে, এই জন্য আমি ওনাকে বারবার কিছু সময় পর এসে রিপোর্ট করবো, আজকে স্যার এটা করছি, ওটা করছি, এটা করছি। আপনার আর্থলি বেনিফিটে হলো আসলে পরকালের জন্য কিছুই থাকলো না আপনার। আর এটা ম্যানেজমেন্ট বুঝেন, যারা বড় বড় চেয়ারে বসে থাকেন ওনারা বুঝেন কে কাজ করে আর কে করে না, কে আসলে শো অফ করে, কে করে না, কে সাইলেন্টলি কাজ করে যাচ্ছে। এটা ম্যানেজমেন্ট বুঝেন বলে ওনাদেরকে আল্লাহ তাআলা ওই আসনে বসিয়েছেন। কারণ আল মানসাবু মিনাল্লাহ, যাকে আল্লাহ তাআলা যেই জায়গায় চেয়ার দিয়েছেন সেটা আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি হয়েছে, তারপরে হয়েছে, এমনিতে হয় না। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে অধিষ্ঠিত হলেন। তিনি যখন খলিফা ছিলেন না, তখনও তার কিছু গোপন কাজ ছিল। ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আগেই দেখলেন ওমর ইবনে খাত্তাব যে আবু বকর গোপনে গোপনে কোনো বাসায় যান। তার জীবদ্দশায় তিনি যেতে আর সাহস পান নাই। আবু বকর ইন্তেকাল করলেন, তিনি খলিফা হলেন ওমর ইবনে খাত্তাব। তিনি এক বুড়ির বাড়িতে গেলেন, বুড়ি অন্ধ, তিনি চলতে ফিরতে পারেন না, একেবারে দুর্বল হয়ে গেছেন। একে তো দুর্বল, বুড়ি, অন্ধ, এই তিনটি গুণ তার মাঝে। তো আজকেও ওই সময়ে একজন লোক গেলেন, যাওয়ার পরে তিনি কি করবেন বুঝতে পারছেন না।
বুড়ি ওই সময় তার আওয়াজ বুঝতে পারলেন, পেরে বললেন যে আমার জন্য আজকে এই খাবারটা রান্না করো, আমার জন্য এই দুধটা দহন করো, আজকে এইটুক পরিমাণ আমি খাবো। সেই লোক যখন কিছুই করতে পারছিল না, তখন তাকে জিজ্ঞেস করলেন যে প্রতিদিন আপনার এখানে যে লোকটা আসতো তিনি কে? তিনি বললেন, কই, তিনি তো আবু বকর সিদ্দিক। তো তুমি তো আবু বকর সিদ্দিক নও, তুমি কে? তখন তিনি কেঁদে দিলেন এবং ওই সময় একটা কথা বললেন, ওয়াল্লাহি লাকাদ আতআবতা আল খুলাফা মিন বা'দিকা ইয়া উমর ইয়া আবু বকর। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকাদ আতআবতা আল খুলাফা মিন বা'দিকা ইয়া আবু বকর। ও আবু বকর, আপনার পরে যারা খলিফা হবে তাদের জন্য খেলাফতের দায়িত্বটা আপনি অনেক বেশি কঠিন করে ফেলেছেন। কারণ আপনি গোপনে যে কাজগুলি করতেন সেগুলি আমরা করতে পারি না, কেউ জানতই না। খলিফা আবু বকর সিদ্দিক খেলাফতে থাকাকালীন তিনি গোপনে কাজগুলি করতেন, মানব সেবা করতেন। ওমর ইবনুল খাত্তাব এখান থেকে শিক্ষা নিলেন, তিনিও এই কাজ করলেন। একদিন তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি ফলো করেন, অর্ধ জাহানের বাদশাহ, তিনি বাদশাহী রেখে গোপনে রাত্রেবেলায় বের হন। কোথায় যান? প্রতিদিন একটা ঘরে যায়। তা আজকে তিনি ওই যে আড়ালে আবডালে থেকে দূর থেকে দেখলেন কি করেন, তিনি ওই বাসায় ঢুকছেন। ঢুকার পরে ওমর যখন বের হয়ে গেলেন, এর কিছুক্ষণ পরেই তালহা রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকলেন। ঢুকার পরে তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এখানে এই যে মাত্র বের হলো তিনি কেন আসেন? বললেন, তিনি প্রতিদিন এসে আমার এই যে বকরির দুধ দহন করে দেন, আমাকে রান্নাবান্না করে দেন, আমাকে খাইয়ে দিয়ে যান, এরপরে তিনি এখান থেকে চলে যান। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। কেঁদে দিয়ে বললেন, হায় তালহা, তুমি কত না খারাপ চিন্তা করেছ ওমরের ব্যাপারে, অথচ ওমর গোপনে গোপনে আল্লাহকে অর্জনের চেষ্টা করছে। সুবহানাল্লাহ। আমি যে মানব সেবা করব সেখানে যেন আমার শো অফ না থাকে। যেহেতু আমি ইবাদত করতে আসছি, ইবাদতের মূল মগজে হলো, এসেন্সে হলো, এটা ইখলাসপূর্ণ হওয়া চাই, একনিষ্ঠতা হওয়া চাই। গোপন কিছু কাজ থাকুক না। দিস ইজ দি বেস্ট ওয়ে টু অ্যাটেইন দি মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার অনুকম্পা পাওয়ার সর্বোত্তম সুযোগ আপনাদের এখানে। ওই সেই শেয়ারটা আপনারা জানেন, যেটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, ডক্টর আরিফি যেটা গেয়েছিলেন আপনারা জানেন, সেটা হলো হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। এটা শুনবেন, বাংলা অর্থগুলি মর্মভেদ করার চেষ্টা করবেন, অনেক কিছু জানতে পারবেন। একটা গোপন আমল থাকুক না আমার আপনার জন্য, একটা গোপন আমল থাকুক, যেটার পরকালে আমার নাজাতের জন্য যথেষ্ট হবে। হাশরের ময়দানে আল্লাহ তাআলা এক বান্দাকে ডাকবেন, সহিহ বুখারী মুসলিমের রওয়ায়াত। ওই বান্দাকে ডাকার পরে তার 99টা গুনাহের কিতাব আল্লাহ তাআলার সামনে দেখাবেন। ফা ওয়াদা আলাইহি কানাফাহু, আল্লাহ তাআলা ওই বান্দাকে হাশরের ময়দানে জমায়েতকৃত সব বান্দা থেকে আলাদা করবেন, একটা পর্দা দিয়ে ঢেকে নেবেন। আল্লাহ তাআলা এই গোপনে বান্দাকে ঢেকে নিয়ে বলবেন, হাল জাকারতা কাযা ওয়া কাযা ফাআলতা কাযা ওয়া কাযা, তোমার মনে আছে তুমি এটা এটা করছো, এটা এটা করছো, এটা এটা করছো? তখন বান্দা দেখবে, হ্যাঁ আমি তো এত সব পাপ কাজ করছি, আজকে তো বাঁচার আর কোনো সুযোগ নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে, হ্যাঁ কাদ কুনতু সাতারতুহা ফিদ দুনিয়া, আমি দুনিয়াতে তোমার এই সব পাপগুলিকে গোপন রেখেছিলাম। আল ইয়াউম আগফারতু লাকা, আজকে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি এবং তোমাকে এর বিনিময়ে জান্নাতে পাঠাচ্ছি, কারণ দুনিয়াতে তুমি কিছু গোপন কাজ করতে। সুবহানাল্লাহ। এই জন্য গোপন কাজগুলি করা। আমি আমার আলোচনা শেষ করব আর 3টি কথা বলে। আমাদের এই কাজটা করতে গেলে আমাদের দক্ষতা দরকার এবং সততার দরকার, আমানতদারিতা রক্ষা করা দরকার। এখানে যদি আমি দক্ষ না হই, আমানতদারিতা পরিপূর্ণ বজায় রাখতে না পারি, তাহলে এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করেছি পজিটিভ, সব কিছু নেগেটিভ হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, প্রত্যেকের আমানত তার তার প্রাপ্য অধিকার যাদের আছে তাদের কাছে পৌঁছে দাও। এটা আল্লাহ তাআলার নির্দেশ। আপনারা এসছেন একেবারে সবচেয়ে কঠিন একটা আমানতের বোঝা কাঁধে নিয়ে, সেটা হলো চিকিৎসা। আপনার একটা ভুল চিকিৎসার কারণে, ভুল অ্যাটেনমেন্টের কারণে হয়তোবা ওই পেশেন্টের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, শারীরিক ক্ষতি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, নানান ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এটা আমানত খেয়ানত হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাতাব্বাবা ওয়া লাম ইউ'লাম মিনহু তিব্বুন ফাহুয়া দামিন, যে চিকিৎসা করলো অথচ ওই চিকিৎসায় তার পারঙ্গমতা নেই, এই বিষয়ে তার কোনো শিক্ষা নেই, জ্ঞান নেই, অথচ সে চিকিৎসা করেছে,
ফাহুয়া দামিন, সে আল্লাহর কাছে হাসরের ময়দানে জিম্মাদার হয়ে উঠবে এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আমাদের দরকার চিকিৎসা সেবাটাকে শেখা। শুধু পুরুষদের কথা নয়, নারীদেরও চিকিৎসা সেবা শিখবে। আপনারা জানেন বিশ্বনবীর আমলে পুরুষদের চেয়ে নারী চিকিৎসক বেশি ছিলেন। আমরা প্রায়শই যুদ্ধের ময়দানের কথা বলি, সেখানে তো চিকিৎসা সেবার কথা তো অমুসলিমরা, পশ্চিমারা তো মাথায় রাখে না, তারা তো জেনোসাইড করে। কিন্তু বিশ্বনবীর আমলে কি হতো, নারীরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে। ইভেন আল্লাহ রসুলের স্ত্রীগণ, উম্মে সুলাইম, তিনি যুদ্ধের ময়দানে আহতদেরকে তিনি সেবা করতেন, তাদেরকে সেখানে চিকিৎসা ক্ষতগুলি শুকায় দেওয়ার জন্য, ভালো করার জন্য মেডিসিন লাগাই দিতেন। উম্মে আতিয়া আল আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি 10টার উপরে যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেখানে চিকিৎসার কাজে। আপনারা জানেন যে ওপেন জায়গায় একটা তাঁবু আল্লাহ রসুল মসজিদে নববীর পাশে, পৃথিবীর প্রথম নারী সার্জেন্ট বিশ্বনবীর আমলের, নাম জানেন সেই নারীর নাম কি? প্রথম মুসলিম নারী সার্জেন্ট, তিনি রুতাইবা বিনতু সাদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে আল্লাহ রসুল মসজিদে নববীর পাশে একটা তাঁবু করে দিয়েছিলেন, সেখানে চিকিৎসার সব সরঞ্জামাদি তিনি তাকে দিয়ে দিয়েছিলেন। ইভেন আপনাদের মনে আছে খন্দকের যুদ্ধে যখন অনেক বেশি আক্রান্ত হলেন সাহাবীরা, তখন আল্লাহ রসুল সবাইকে এই রুতাইবার কাছে পাঠিয়েছেন, যাদের হাত চলে গেছে, পা চলে গেছে, এইরকম মানুষদেরকে। এবং রুতাইবা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে চিকিৎসা করলেন এবং তার চিকিৎসায় ভালো হয়েছে। বিশ্বনবী প্রতিদিন এসে সকাল সন্ধ্যা এসে সেই রুগীদের খবর পর্যন্ত নিতেন এবং তার চিকিৎসা সেবায় সুস্থ হয়েছেন। এবং রুতাইবার ইতিহাস থেকে জানা যায় তিনি এই চিকিৎসা বিদ্যাটা তিনি অর্জন করেছিলেন, জ্ঞান অর্জন করেছিলেন। আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত হয়তো মোটিভেশনাল কিছু কথা শুনিয়েছি। এখন যেহেতু আপনারা এই প্রতিষ্ঠানের সাথে এই পরিবারের একটা সদস্য হয়েছেন, আপনাদের যেহেতু এটা একদিক থেকে আমাদের রুটি রুজির একটা মাধ্যম, অন্যদিক থেকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে পরকালে আল্লাহ দিদার লাভের আরেকটা মাধ্যম। যখন আল্লাহ আমাকে প্রশ্ন করবেন তার সেবা করেছি কিনা, তখন আমরা যেন বুক ফুলিয়ে জবাব দিতে পারি, হ্যাঁ আল্লাহ অমুক অমুক অমুককে আমি সেবা করেছি। কিন্তু আপনার এই চাকরি, সাধারণত প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে চাকরি যে কোনো সময় হুটহাট করে চলে যায়, এটা আপনারা জানেন। দোতলায় আছে, সিঁড়ি দিয়ে নামতে নামতে নিচতলায় নামতে দেখা যায় তার চাকরি নাই, এরকম আছে। আমি কোরআন থেকে একটা উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে বলবো যে আপনারা একটা দোয়া এবং একটা কাজ মন দিয়ে করবেন, তাহলে সেখানে আল্লাহ তাআলা আপনাকে পার্মানেন্ট রিজিকের ব্যবস্থা করে দিবেন। এবং আপনি এখান থেকে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আপনাকে সরাবে না, এটা গ্যারান্টি, এটা কোরআনিক আমল। সূরা কাসাস আপনারা পড়েছেন, সূরা কাসাসে দুইজন নবীর নাম একই আয়াতে এসছে, নবী মূসা এবং শুআইব। নবী মূসা আলাইহিস সালামকে যখন তাড়িয়ে দেওয়া হলো, তিনি যখন মাদায়ানে আসলেন, আসার পরে সেখানে ওই যে পানি পান করবেন, তিনি একটা গাছের নিচে বসলেন, সকলে পানি পান করছিলেন, এই গল্প আপনারা জানেন। সেই জায়গায় তিনি অপেক্ষা করছেন, দূর থেকে দেখলেন দুইজন নারী দাঁড়িয়ে আছে, যুবতী। তারা ওই লোকগুলি সরে যাওয়ার আগ পর্যন্ত ফিরে আসছেন না। তাফসিরে তবারিতে এসছে 30 জনের মতো যুবক, একটা গুহা আর কুয়া, সেই কুয়া থেকে পানি উত্তোলন করে আর তাদের প্রাণীদেরকে পানি পান করানোর পরে কুয়ার উপরে আর একটা পাথর চাপা দিলেন, চলে গেলেন। আর ওই দুইজন যুবতী তারা সেখানে আসেন নাই। তাদেরকে তিনি প্রশ্ন করলেন যে মা খাতবুকুমা, কি ব্যাপার, সবাই পানি পান করলো, পশুদেরকে পান করালো, মঠ ভর্তি নিয়ে গেল, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? তারা জবাব দিলেন লা নাসকি হাত্তা ইউসদিরুর রিআউ, আমরা ততক্ষণ পর্যন্ত পানি পান করব না, পানি এখান থেকে সংগ্রহ করব না যতক্ষণ পর্যন্ত এই জায়গাটা ফাঁকা না হয়। ও আবুনা শাইখুন কাবীর, আমরা যেন তেন কারণে আসি নাই, বাধ্য হয়েছি। আমাদের বাবা শুআইব আলাইহিস সালাম বৃদ্ধ অবস্থায় বেডেড, বিধায় আমরা আসতে পারেন, তিনি আমাদেরকে পানি উত্তোলনের জন্য পাঠিয়েছেন। তিনি মূসা আলাইহিস সালাম এই দুইজনকে পানি নিয়ে যে ওই 30 জনে মিলে কুয়া থেকে পানি উঠায়ে বিশাল একটা পাথর 30 জনে চাপা দিয়ে গেলেন, আর মূসা পরে একা সেটা সরালেন। এরপরে তিনি সেখান থেকে পানি উত্তোলন করলেন, তাদেরকে পানি পান করালেন, সাথে করে দিয়ে দিলেন। বিশাল গল্প। পরবর্তীতে শুআইব আলাইহিস সালাম বললেন, তোমরা কি তাকে থ্যাঙ্কস জানিয়েছিলে, তোমাদেরকে যে এই সহযোগিতাটা করেছিল? তারা বললেন যে না, আমরা তো জানি। শুআইব আলাইহিস সালাম বললেন, যাও ওই যুবককে বাসায় আমাকে ইনভাইট করো, বলো আমি দাওয়াত পাঠিয়েছি। তিনি গেলেন, তাদের বোনদের একজন গেলেন, যাওয়ার পরে তাকে বললেন আমাদের বাবা আপনাকে ডেকে পাঠিয়েছেন। যখন শুআইব আলাইহিস সালামের কাছে আসলেন যুবক মূসা, তখন শুআইব আলাইহিস সালামকে তার স্ত্রী, তার কন্যা একজন প্রপোজ করলেন। কি করলেন? ইয়া আবাতি ইস্তাজিরহু, ও আমার আব্বা,
এই লোকটারে আপনি আমাদের এই যে কাজ দেখভাল করবার জন্য আমাদের ঘরে পুরুষ নাই, আপনি অসুস্থ হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, এই লোকটাকে আপনি এই কাজে নিয়োগ দেন। ইন্না খায়রা মান ইস্তা'জারাতাল কাভিয়্যুল আমিন, সূরা কাসাস এর 25তম আয়াত। আব্বাজান, আমি যাকে রিকমেন্ড করছি তার মাঝে 2টা ক্যারেক্টারিস্টিক্স আপনি পাবেন, 2টা গুণ আছে, এবং হি ইজ ফিট ফর দিস পোস্ট। সে 2টা গুণ কি? আল কাভিয়্যু, আল আমিনু। একটা হলো তিনি ট্রাস্ট ওয়ার্দি, আল আমিনু তিনি হচ্ছে স্ট্রং। তার মাঝে 2টা স্ট্রেংথ আছে, ফিজিক্যাল স্ট্রেংথ, আর একটা হলো তিনি ট্রাস্ট ওয়ার্দি। বাবা আবার প্রশ্ন করলেন, তাফসিরে তাবারিতে হাদিস নিয়ে আসা হয়েছে, আব্বা আবার জিজ্ঞেস করলেন শুআয়ব আলাইহিস সালাম, ওয়ামা ইউদরিকি মা কুওয়াতুহু ওয়া আমানাতুহু, তুমি কিভাবে জানলে তার মাঝে 2টি গুণ আছে? মাত্র তো দেখা হলো, একটু পানি পান করাইছে আর তুমি ডেকে নিয়ে আসছো, এর মধ্যে এত কথা কিভাবে তুমি জানলে? তাকে কিভাবে তুমি এক্সপ্লোর করলে? তিনি বললেন, কন্যা বললেন যে আমি দেখেছি 30 জন যেটা একটা পাথর সরাতে পারত তিনি একাই সরিয়েছেন, এটা হলো তার শারীরিক শক্তি। আর আমাদের তো এখানে রাখালের মতো লোক দরকার যিনি এই কাজগুলি করবেন, অতএব শারীরিকভাবে তাকে শক্তিমত্ত হতে হবে, এই গুণটা তার আছে। দ্বিতীয় গুণ হলো যে তিনি হলেন বিশ্বস্ত মানুষ। এই বিশ্বস্ততা আমানতদারিতা কোথায় পেলে? যখন আমাকে ডাকলেন, আমি আমার বাসা পথ আমি চিনি, তিনি আমার দিকে একবারও তাকালেন না। দেখেন, এখানে একজন নারী যুবতী, একজন যুবক মূসা, নবী মূসা, তিনি বললেন যে তিনি একবারও আমার দিকে তাকালেন না। যখন আমি দাওয়াত দিলাম তিনি আমাকে বললেন, ঠিক আছে আপনি আমার পেছনে থাকুন, আমি আপনার সামনে যাব, আপনি পেছন থেকে আমাকে গাইড করবেন কোন পথে যেতে হবে। আমি সেখান থেকে বুঝতে পেরেছি তিনি যে বিশ্বস্ত মানুষ, তিনি তার আমানতদারিতার ব্যাপারে 100% সঠিক, কারণ তিনি আমানতের খেয়ানত করেন নাই, তিনি চক্ষুকে অবনমিত রেখেছেন এবং আমাকে সামনে দিয়ে তিনি পিছনে হাঁটেন নাই। তখন শুআয়ব আলাইহিস সালাম তাকে বললেন, ঠিক আছে, পুরো ঘটনা জানলেন। জানার পরে তার এখন ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, রিজিক নাই, আশ্রয় নাই, পরিবার নাই, কিচ্ছু নাই। নবী শুআয়ব বললেন, ঠিক আছে তুমি আমার এখানে 8 বছর কিংবা 10 বছর চাকরি করতে পারো, যদি 8 বছর কিংবা 10 বছর অতিক্রম করতে পারো তাহলে তোমাকে আমার এই 2 মেয়ের যেটাকে ভালো লাগে তার সাথে বিয়ে দেব। যেই মানুষটা পলায়ন করে আসছেন মিশর থেকে মাদায়ানে, এই মানুষের ঘর নাই, কিচ্ছু নাই, এই মানুষটা এখন দেখেন এই মানব সেবা, পানি পান করাইছেন এবং পরোপকার করেছেন, আমানতদারিতা রক্ষা করেছেন, এখন তার দেখেন ঘর হলো, পরিবার হলো, ইভেন তার সাথে পরবর্তীতে একজনকে বিয়ে পর্যন্ত দিয়েছিলেন। একটা কাজ, সেটা হলো আমানতদারিতা, বিশ্বস্ততা। আর আরেকটা হলো দোয়ার কথা বলেছিলাম। নবী মূসা সেখানে পানি পান করানোর পরে গাছের নিচে বসে, সূরা কাসাসের 24তম আয়াতের শেষাংশে বলা হয়েছে তিনি একটা দোয়া করেছিলেন, কারণ তখনও তিনি একেবারে বস্তুহারা, বাস্তুহারা, কেউ নাই তার, একেবারে এতিম, কিচ্ছু নাই। তখন তিনি একটা দোয়া করেছিলেন রিজিকের জন্য আল্লাহ তাআলার কাছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এটা মুখস্থ করবেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, আপনি আমাকে যে এখানে কুয়ার পাশে বসিয়েছেন, এই যে কুয়ার পানি পান করার সুযোগ করে দিয়েছেন, আমি এই পানি পান করার প্রতি অতি মুখাপেক্ষী, আমি আপনার দয়ার মুখাপেক্ষী। এই দোয়াটা আমি হার হামেশা করি, আমি নিজেকেও বলি, আমি নিজেও করি, যে আমাকে আল্লাহ তাআলা যেই জায়গায় এনে দিয়েছেন, একটা এনভায়রনমেন্টে চিকিৎসার এই সেবায় আত্মনিয়োগ করবার জন্য, আমি প্রতিদিন দোয়া করি, আল্লাহ আপনি আমাকে রিজিক অন্বেষণের মধ্য দিয়ে আপনার সন্তুষ্টি লাভের যে একটা সুযোগ, সুবর্ণ সুযোগ দিয়েছেন, এই জন্য আমি মুখাপেক্ষী। আপনি আমার প্রতি দয়া করুন, আমার রিজিকের প্রতি ইহসান করুন, আপনি আমার প্রতি ইহসান করুন। এই দোয়াটা হার হামেশা করা নবী মূসা করেছিলেন, তার দোয়া আল্লাহ কবুল করেছেন। আমার শেষ কথা, এই কাজ করা এত সহজ নয়, মানব সেবা করা। আমি তো প্রায়শই দেখি এখানে খুব কম আসা হয়, ওই পাশে আমি বেশি চিকিৎসা সেবা নেই। আমি গত 3 মাসে মনে হয় কয়েকবার অসুস্থ হয়েছে এবং আমার পরিবার সহ কয়েকবার আমি গিয়েছি। আমি দেখেছি যে আমাদের ভাইরা বোনেরা সেখানে অনেক সময় ক্লান্ত, এত বেশি পরিশ্রান্ত হয়ে গিয়েছেন। আমি ধরেন দাঁড়িয়ে আছি, পরিচয় দেই না, আমি দাঁড়িয়ে আছি দীর্ঘ 15-20 মিনিট ধরে, একবার আমার দিকে তাকাই একটা হাসিও দেয় না। আমার দিকে না, শুধু আমি অবজার্ভ করেছি কারো দিকেই, কোনো রুগী কিংবা অ্যাটেন্ডেন্ট কারো দিকে তাকায় হাসতে আমি দেখি নাই। তার চেয়ে ভয়াবহ অবস্থা হলো আমি যখন ডিসপেন্সারিতে যাই, সুবহানাল্লাহ, কাতারে দাঁড়িয়ে আছে দীর্ঘ সময় লাইনে, এরপরে যখন আসছে তিনি একবারও চেহারার দিকে তাকান না, মুচকি একবারও হাসেন না, একটা ভালো কথাও বলেন না, ইভেন
বাকিটা নাই বললাম। নিজের কথা বললে তো ইসলামী ব্যাংক তো আমিও তো এই পরিবারের একজন। এটা বাস্তব রিয়ালিটি। এ কাজ করতে ধৈর্যের দরকার, আর ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়, যাতে করে আমার উপর অর্পিত দায়িত্ব যেন আমি পরিপূর্ণ মাত্রায় পালন করতে পারি। কারণ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকেই ডিউটিফুল অ্যান্ড রেসপন্সিবল। এভরিওয়ান উইল বি আস্কড অন দ্য ডে অফ রেজারেকশন অ্যাবাউট দেয়ার ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটি। সবাইকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আসুন আমরা ধৈর্য ধারণ করি, সহ্য করি, ধৈর্যের সাথে আমরা কাজ করি। অনেক সময় এমন হবে যে আপনার সেবা দিতে গিয়ে আপনার পরিবার, আপনার পরিবেশ, আপনার প্রতিবেশী বা অন্যান্য আনুষঙ্গিক অনেক বাধা বিপত্তি আসতে পারে। আমি শেষ কথায় যেটা বলবো, আপনারা যে সেবায় আছি বা আছেন, এই সেবাটা আমি ইসলাম চর্চা করে যতটুকু জেনেছি, যুদ্ধের ময়দানে সরাসরি অংশগ্রহণ করে শহীদ হয়ে যাওয়া চেয়েও শ্রেষ্ঠ। এক কথায় যদি আমি বলি, যে প্রফেশনে আছে এই প্রফেশনটা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার চেয়েও অনেক বেশি মর্যাদাবান। ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? আমাকে সহযোগিতা করুন। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। কাফিরদের সংখ্যা কত ছিল? 1000। আর মুসলমানদের সংখ্যা 313, কিংবা সহিহ বুখারীর একটা রাওয়ায়াতে 14 জন পাওয়া যায়। স্বাভাবিকভাবে এখানে মুসলমানদের সৈন্য শিবিরের সংখ্যা কম, একজন সৈন্যের কত দরকার এখানে, তাই নয় কি? বলেন তো, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জনের মধ্যে একজন সাহাবী অংশগ্রহণ করেন নাই বদরের যুদ্ধে। ইসলামের প্রথম 4 খলিফার তিনি কে? না, ওসমান ইবনে আফফান, তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। কেন জানেন? অথচ বদর যুদ্ধে যান নাই, কিন্তু আল্লাহ রসুল বদরের যুদ্ধ থেকে যে যুদ্ধ লব্ধ গনিমতের মাল পেয়েছেন তার একটা অংশ ওসমান ইবনে আফফানকে দিয়েছেন। অথচ ইতিহাসের কোথাও দেখবেন না, কি বলা হয়, হুনাইনের যুদ্ধের কথা অন্য ইস্যু, ভিন্ন ইস্যু, অন্য কোন যুদ্ধে দেখাতে পারবেন না যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তিরস্কার এসছে। এটা কোরআনে জানি আমরা, তাবুকের যুদ্ধে, কিন্তু আল্লাহ রসুল যুদ্ধে অংশগ্রহণ করেন না, তার জন্য যুদ্ধের গনিমত রেখেছেন, এটা কোথাও পাবেন না, একমাত্র বদরের যুদ্ধে। একজন সাহাবী ওসমান ইবনে আফফান, তিনি যুদ্ধে যান নাই। বরং আল্লাহ রসুল তার ব্যাপারে বলেছেন, ইন্না ওসমানা ইনতালাকা ফি হাজাতিল্লাহি ওয়া হাজাতি রাসূলিল্লাহ। ওসমান যুদ্ধে অংশগ্রহণ করে নাই কারণ সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রয়োজন মেটানোর জন্য গিয়েছে। সেই প্রয়োজনটা কি? ওসমান ইবনে আফফানের স্ত্রী, আল্লাহ রসুলের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তখন অসুস্থ ছিলেন। বিশ্বনবী সৈন্য এত দরকার, এত দরকার, এত দরকার, তারপরও ওসমানকে যুদ্ধে নেন নাই শুধুমাত্র মানব সেবার জন্যে, তার স্ত্রীকে সেবা শুশ্রূষা করবার জন্যে। এই একটাই মাত্র কারণ। পুরো ইতিহাস পাল্টে দিয়েছেন বিশ্বনবী এবং বললেন, ইন্নাহু ইনতালাকা ফি হাজাতিল্লাহি ওয়া হাজাতি রাসূলি। তার মানে হলো মানব সেবা হলো আল্লাহর প্রয়োজন, মানব সেবা হলো বিশ্ব নবীর প্রয়োজন। বিশ্ব নবী এবং আল্লাহর প্রয়োজনে যে ব্রত পালন করবে, ব্রতী হবে, আত্মনিয়োগ করবে, তার এই পৃথিবীতে এবং পরকালে কোনো দুশ্চিন্তা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।